আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কিভাবে একটি ফাইল পিএনজি করতে হয় সেই প্রসেসটি এখন আমি দেখাবো। তো পিএনজি ফাইল আমাদের অনেক কাজে ব্যবহার করতে হয়। ফটোশপে, ইলাস্ট্রেটরে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায়, এবং অনেক সময় আমাদের অনেক কিছু ফাইল আমাদের পিএনজি করে রাখতে হয়। যেমন আমি এখানে পিএনজি করে রেখেছি, অনেক ফাইল আছে। যদি আমি একটু ফটোশপ একটু ফাইলে ওপেন করি, তাহলে লেয়ারে যদি যাই, এবং এখানে অনেক রকমের ফাইল আছে, যে ফাইলগুলো দিয়ে আমরা পরবর্তীতে ফটোশপে বা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবো। যেমন আমি এটাকে যদি এখন ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি তো অনেকগুলো শার্ট আমি পিএনজি করে রেখে দিয়েছি। এভাবে করে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ফটোশপে পিএনজি করে রাখতে পারেন। এটা কিভাবে পিএনজি করা যায় সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, এটা একটা গুগল থেকে আমি পিকচারটি ডাউনলোড করে নিয়েছি। তো এই পিকচারটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিএনজি করতে হয়। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা এই লগটি খুলে নিই। এই লকটি আমি এখানে একটিমাত্র ক্লিক করেছি, লকটি খুলে গেছে। তো আপনার ভার্সন যদি হয়ে থাকে ফটোশপ CS8 এবং তার নিচের ভার্সন, তাহলে অবশ্যই এখানে ডবল ক্লিক করার পরে আপনাকে একটি মেসেজ আসবে, মেসেজে ওকে করলে আপনি অবশ্যই এটা লকটা খুলে যাবে। আর ফটোশপ সি 2017 এরপরে পরবর্তী ভার্সনগুলোতে আপনি যে কোনোভাবে এটা খুলতে পারবেন, অর্থাৎ এখানে একটিমাত্র ক্লিক করলে লকটি খুলে যাবে। তো বন্ধুরা, এর আগে এখানে ছিল ব্যাকগ্রাউন্ড, এখন কিন্তু এটা একটি লেয়ার হয়ে গেছে। তো আমি কিবোর্ড থেকে অথবা এখান থেকে যদি আমি ইরেজার টুলটি সিলেক্ট করি, করে যদি আমি নিচের এই টুলটাকে সিলেক্ট করে যদি আমি ক্লিক করি, তাহলে সহজেই কিন্তু আমার সাদা অংশগুলো রিমুভ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু হাতটা রিমুভ হয়, হাতও রিমুভ হয়ে গেছে, এবং এখান থেকে অনেকখানি জিনিস হারিয়ে ফেলেছি আমরা। তো আমরা এর থেকে আরো একটু নিখুঁতভাবে যদি করতে চাই, তাহলে অবশ্যই আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করি, অথবা এখান থেকে কুইক ম্যাজিক টুলটি সিলেক্ট করি, এবং এখান থেকে আমরা ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম, যেন সিলেক্টটা সুন্দরভাবে করা যায়। তো এখন যদি আমরা ইরেজার টুলটি ব্যবহার করি, তাও আমাদের কাজটি আরো সহজ হয়ে যাবে। যেমন এখন কিন্তু হাতটি আর কেটে যায়নি, তারপরে এখানে সামান্য কেটে গিয়েছে, তাহলে আমরা কুইক ম্যাজিক টুলটি ব্যবহার করব। তো এখান থেকে আমরা কুইক ম্যাজিক টুলটি নিলাম, এবং এভাবে করে আমরা কাঙ্ক্ষিত ছবিটাকে সিলেক্ট করলাম, অথবা আমরা সিলেক্ট করতে পারি বাইরের সাদা অংশটা। এভাবে করে আমরা সাদা অংশটি সিলেক্ট করে নিলাম। সাদা অংশটি সিলেক্ট করে নিলাম, এবং উপরের এই অংশটি নেওয়ার জন্য আমি শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। তো এখন দেখতেছি আমাদের সম্পূর্ণ সাদা অংশটি সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই হাতটি সিলেক্ট হয় না। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিই। তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকেও আমি এটাকে সিলেক্ট করে দিই। বন্ধুরা, যেখানে সিলেক্ট করার প্রয়োজন পড়বে, আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার যে কোনো একটি চেপে দেখবেন কোনো জায়গায় সিলেক্ট বাদ দেওয়ার প্রয়োজন পড়বে এবং কোনো জায়গায় সিলেক্ট করার প্রয়োজন পড়বে, এটা আপনি দেখে নেবেন। বন্ধুরা, আমাদের সিলেকশন করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি, এবং এখানে যে লকটি আমরা তুলেছিলাম, এখন ডিলিট প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটি কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই পিকচারটি যে কোনো জায়গায় পিএনজি হিসেবে কাজ করতে পারবো। তো পিএনজি কে এখানে শুধুমাত্র সাদা ব্যাকগ্রাউন্ড বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কি হয়ে যাবে? না বন্ধুরা, এটার জন্য চাই আমাদেরকে
সেভ করার ফরম্যাটটিও সঠিকভাবে থাকা। সেভ করা ফরম্যাটটি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু পিএনজি করে আমাদের কোনো কাজে আসবে না। পিএনজি করলে আমাদের কোনো কাজেই আসবে না যদি আমরা এটা পিএনজি ফরম্যাটে সেভ না করি। পিএনজি ফরম্যাটটা সেভ করার জন্য আমি আপনাদেরকে পিএনজি ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেভ করতে হয়। তো বন্ধুরা এর জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল সেভ করার জন্য আমি এখান থেকে এটা একটু রিমুভ করে দিই। ক্যামেরার একটা পিকচার রয়েছে যেহেতু এটা গুগল থেকে নেওয়া। যাই হোক এটা আমাদের কোনো বিষয় না। আমরা পিএনজিতে সেভ করার জন্য আমরা সেভ অ্যাজে চলে যাব, কন্ট্রোল শিফট এস প্রেস করলে হবে। এবং আমরা যদি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করি এবং এখানে অলরেডি দেওয়াই আছে কন্ট্রোল শিফট এস বা শিফট কন্ট্রোল এস যেটা হোক, আমরা এখানে যাওয়ার পরও এটা আমরা সেভ করতে পারি। এখানে যাওয়ার পরে বন্ধুরা আমাদেরকে কিন্তু এখান থেকে এই ফরম্যাট এখানে আছে পিএসডি, আমাদের ফরম্যাটে কাজ করব। এখানে আমাদের রয়েছে জেপিজি এবং এখানে রয়েছে জেপিজি, এখানে আছে পিএনজি। এই পিএনজি ফরম্যাটটি দেখিয়ে দিতে হবে এবং এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য সেই ফরম্যাটটি দেখিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমরা পিএনজিতে যদি সেভ করি তাহলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের থাকবে না এবং এটা যে কোনো ফরম্যাটে আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমরা পিএনজিটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেখুন একটি জায়গা আমি যেমন ডেস্কটপটি দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ফাইলের নাম দিয়ে দিলাম পিএনজি, সরি এখানে আরবি হয়ে যাচ্ছে, পিএনজি এমএএন ম্যান, পিএনজি ম্যান দিয়ে আমি এখান থেকে সরি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলাম। তো এখন আমরা এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে পিএনজি ম্যান নামে একটি পিকচার অলরেডি সেভ হয়ে গেছে। জি বন্ধুরা পিকচারটি সেভ হয়েছে। তো বন্ধুরা এই পিকচারটি দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা দেখি পিএনজি যে পিকচারটি আমরা নিয়েছিলাম এই পিকচারটি যদি আমরা এখন এখানে ধরে নিয়ে এসে এই পিকচারের উপরে রাখি তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শুধু পিকচারটি এসেছে এবং অন্য কোনো কাজ হচ্ছে না। তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ বেলা যাওয়ার সময় আরেকটি কথা বলে যাই, আমার এই ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে এবং প্রয়োজনে আসে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার প্রত্যাশায় থাকবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এজন্য আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি আছে, আপনি ওটাকে প্রেস করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।